প্রায় 3 মাস আগে আমার মেয়ে বাড়িতে এসেছিল, তার জন্যই মাছ কিনেছিলাম। যেহেতু ও মাছ ছাড়া ভাত খেতে পারে না, 3 তলার এই ফ্রিজটা যেহেতু মাছ মাংসের ফ্রিজ, তাই খুব একটা ব্যবহার হয় না। গতকাল ছুটির দিন ছিল বলে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি কয়েকটা টুকরো এখনো কৌটোর মধ্যে রয়ে গেছে। সেটাই ভেবেছিলাম যে আজকে এনে তরল সারে দিয়ে দেবো। যেহেতু ডিপে ছিল তাই একেবারেই বরফে জমে গিয়েছে। এই দেখুন, একটা মুড়ো পেটি আর ঘাড়ের দিকের পিস ছিল। এই দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। এর আগেও আমি মাছের অবশিষ্ট অংশ দিয়ে তরল সার বানিয়েছিলাম, এটা ঠিক কথা। তবে এরকম সরাসরি মাছের পিস দিয়ে কোনোদিনই বানাইনি। তো এটা তরল সারের মধ্যে দিয়ে দেবো, সাথে বৃষ্টির জল দিয়ে ভরিয়ে দেবো। তবে এর মধ্যে কিন্তু চা পাতাও ছিল। এই দেখুন, পুরো শীতের মধ্যে রেডি হয়ে যাবে, কারণ সঙ্গে সঙ্গে তো তৈরি হবে না, 3-4 মাস তো লাগবে, ততদিনে শীত চলে আসবে আর গাছের খুব ভালো একটা খাবার পেয়ে যাবে। এই তরল সারটা গাছে দিলে সবজিতে ভীষণ ভালো হবে, তবে ফুল গাছের জন্য একেবারেই নয়।